হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ প্রসঙ্গ গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডির যে লসাগু গসাগুর যে প্রশ্নটা ছিল, ঠিক আছে, সেটা একটা খুব কনফিউজিং প্রশ্ন। পরীক্ষার পর থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং কমিশন এটার উত্তর মানে ভুল বলেছে, কমিশন প্রশ্নটাই ভুল বলেছে। সেটা কত যুক্তিসঙ্গত এবং এটা কি কনফিউজিং প্রশ্ন নাকি এটা সত্যি সত্যিই ভুল প্রশ্ন, সেটা নিয়ে আমি আলোচনা করব। অনেকেই বলছে তারা আর কি মেল করবে, এসএসসির কাছে অভিযোগ জানাবে, কিন্তু সেটাও কত যুক্তিসঙ্গত সেটা নিয়েও আমি আলোচনা করব। তার আগে প্রথমে আমি অঙ্কটা একটু দেখি, অঙ্কটা নিয়ে আগে আলোচনা হোক যে অঙ্কটা সত্যি ঠিক না ভুল, তোমরা একটু দেখো, ঠিক আছে। যারা জানো তারা তো ঠিক আছে, কিন্তু যারা মোটামুটি একটু আর কি খুব দ্বন্দ্বে আছো যে আদৌ কি হবে না হবে, কোশ্চেনটা কি আদৌ ঠিক না ভুল, তারা একটু দেখো, আমি আশা করি ক্লিয়ার করাতে পারবো। দেখো, প্রথমে দুটো সংখ্যা তার বলে দিয়েছে লসাগু এবং গসাগু, তার মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে, অপরটি বের করতে দিয়েছে। এটা একদম কম্পিটিটিভ এক্সামের প্রথম দিনের অঙ্ক, তাই না? সবাই জানে। আমরা কি জানি, সংখ্যা দুটির কি হয়, দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু, দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু কি হয়, সংখ্যা দুটোর গুণফল হয়, তাই না? এটা একদম বেসিক ফর্মুলা। তাহলে লসাগু কত বলে দিয়েছিল 156, গসাগু কত বলে দিয়েছিল, গসাগু বলে দিয়েছিল 13। তাহলে একটি সংখ্যা বলে দিয়েছি 78, তাহলে অপর সংখ্যাটা আমি এখান থেকেই বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা কাটছে কত দিয়ে, 2 দিয়ে, তাহলে 13 দুগুণে কত আসছে 26, M2 ইকুয়াল টু 26, মানে অপশন বি হচ্ছে উত্তর। এটাই অনেকে মেরেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এইটা, যদি যারা এটাকেই একদম বলছে যে এটাই একদম অথেন্টিক, এটা হতেই হবে, একটা নাম্বার কত বলে দিয়েছিল 78, আর একটা নাম্বার কত বেরোলো 26, তাহলে একটা নাম্বার বেরোলো 26, একটা নাম্বার বেরোলো কত 78, ঠিক আছে। এইটা হচ্ছে এটাই তো বেরোলো, একটা 26 আর একটা ছিল কত 78, দুটো নাম্বার তুমি পেয়ে গেলে। এই দুটো নাম্বারের গসাগু করো, এই দুটো নাম্বারের গসাগুর নিয়ম যদি ছোটবেলায় করো কত হচ্ছে 3, 26 এবং 78, তাই না? তাহলে কত হচ্ছে গসাগু, গসাগু হচ্ছে 26, তাই না? গসাগুই তো আসছে 26, তাহলে গসাগুতে এখানে 13 দিয়েছিল, তাহলে 26 আসছে কেন? এইভাবে না হলে আর একটা নিয়মে করো, 26 আর কত 78, কমন নিয়ে নাও, কত প্রথমে 2 যাচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 13 দুগুণে 26, 39, ফের 13 দিয়ে নিয়ে যাও 1, আর এটা কত 3 13 39। এইভাবেও যদি করো তাহলে গসাগুতে এইটা হয় 26 হচ্ছে, তাহলে গসাগুতে এখানে 13 ছিল, তাহলে মিলছে না কেন, তাই না? লসাগুও মিলবে না। এর কারণটা কি? তার কারণ হচ্ছে এইটা, অঙ্কটা আর একভাবে করা যায়, সেইটার দিকে একটু ফোকাস করো। কি দেখো, সংখ্যা দুটোকে এই যে নাম্বারটা দিয়ে দেয় না, গসাগুর যে নাম্বারটা দিয়ে দেয়, এখানে 13 দিয়েছে, সংখ্যা দুটোকে এইভাবেও ধরে নেওয়া যায়, একটা সংখ্যা 13x আর একটা সংখ্যা 13y, এইভাবেও অঙ্কটা করা যায়, ঠিক আছে। একটা 13x আর একটা 13y, ঠিক আছে, ধরলাম আমি। এইবার তাহলে দুটো সংখ্যা কি কি, একটা 13x এবং একটা 13y, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যার লসাগু আমি বের করতে পারবো, হ্যাঁ লসাগু বের করতে পারবো। তাহলে লসাগু কি হচ্ছে 13x আর 13y, এর লসাগু কিভাবে বের করবো, প্রথমে 13 কমন যাচ্ছে, তাহলে x পড়ে আছে আর y পড়ে আছে, আর লসাগু কিভাবে যায়, টোটালটার গুণফল লসাগু, তাই না? তাহলে কি হচ্ছে 13 ইন্টু এক্স ইন্টু ওয়াই, মানে 13xy হচ্ছে লসাগু। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে তোমার, আমি একদম বেসিক ভাবে করাচ্ছি, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নয়। লসাগু হচ্ছে 13xy, তাহলে 13xy ইকুয়াল টু তোমার কত বলা আছে, লসাগু ইকুয়াল টু বলা আছে 156 এখানে। তাহলে 13xy ইকুয়াল টু যদি 156 হয়, এটার সাথে এটা যদি কাটি তাহলে কত হচ্ছে 12, তাহলে xy ইকুয়াল টু কত হচ্ছে, xy ইকুয়াল টু 12। এই যে 12, তাহলে এসছে এক্স ইন্টু ওয়াই, এই দুটো গুণ করেই তো 12 আসবে। আমি যদি এক্স এর জায়গায় 1 লিখি আর ওয়াই এর জায়গায় 12 লিখি, তাহলে 1 ইন্টু 12 তাহলে 12 হচ্ছে, তাহলে এক্স 1 হতে পারে, ওয়াই হচ্ছে কত 12 হতে পারে, কোনো সমস্যা নেই। কিংবা এক্স এর জায়গায় যদি আমি 2 লিখি, ওয়াই এর জায়গায় কত হবে 6 হবে, তাহলে 6 দুগুণে 12, এটাও মিলছে, তাহলে এটাও হতে পারে। অথবা এক্স এর জায়গায় যদি আমি 3 লিখি আর ওয়াই এর জায়গায় কত হবে, ওয়াই এর জায়গায় 4 হলে 3 4 12, তাহলে এটা ইকুয়াল টু কোনো সমস্যা নেই। মানে বেসিক্যালি এক্স আর ওয়াই এই তিনটে সংখ্যাই হতে পারে, তাই না? এইবার খেয়াল করো, এই যে 13x আর 13y এইটাই দুটো নাম্বার ছিল তো, যদি প্রথম নাম্বারটা আমি বের করতে যাই, দেখো 13x, 13 ইন্টু কত 1, মানে কত হচ্ছে 13 ইন্টু 1 মানে 13, আর এখানে 13 ইন্টু ওয়াই, ওয়াই মানে কত 12, মানে 13 ইন্টু 12 মানে কত 156। তাহলে একটা সংখ্যা 13 হতে পারে, একটা সংখ্যা 156 হতে পারে, ঠিক আছে। সেকেন্ডটা দিয়ে ট্রাই করি, 13 ইন্টু 2 মানে কত হচ্ছে, 13 ইন্টু 2 মানে হচ্ছে 26,
আর এখানে 13 ইন্টু কত, ওয়াই মানে 6, 5 তেরং 65, 6 তেরং কত 78। এখানে দেখো 13x মানে 13 ইন্টু এক্স এর জায়গায় 3 বসাও, 3 তেরং কত হচ্ছে 39, আর এখানে কত হচ্ছে 13 ইন্টু ওয়াই মানে ওয়াই এর জায়গায় 4 বসাও, 4 তেরং কত হচ্ছে 52। মানে বেসিক্যালি কি কি হতে পারে, হতে পারে হচ্ছে একটা সংখ্যা 13, একটা সংখ্যা 156, একটা সংখ্যা 26, একটা সংখ্যা 78, একটা সংখ্যা 39, একটা সংখ্যা 52। ঠিক আছে, হলে প্রথম যদি দুটো সংখ্যার মধ্যে হয় এই দুটো হতে পারে, না হলে এই দুটো হতে পারে, না হলে এই দুটো হতে পারে। তাহলে তুমি বলবে স্যার এখানে তো 78 আছে, এখানে 78-এর সাথে মিলছে একটা সংখ্যা, তাহলে আরেকটা সংখ্যা 26, তাহলে এইভাবেও চলে আসছে, তাহলে অঙ্কটা হয়ে যাক। এখানেই একটা প্রশ্ন, আমি তোমাদের একটা জিনিস বলি, দেখো আমরা এই যে ছকটা যখন তুমি করেছিলে একটু ভালো করে খেয়াল করো, কি কি নিয়েছিলাম দুটো সংখ্যা 13x আর 13y। আমি কি করেছিলাম ছোটবেলার মতো এখানে 13 কমন নিয়েছিলাম, এক্স পড়ে আছে আর ওয়াই পড়ে আছে। একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এখান থেকে আমরা আর কোনো কিছু কমন নিইনি। তার কারণটা কি? তার কারণটা আমরা ধরে নিয়েছি এদের মধ্যে আর কোনো কমন জিনিস নেই। আমরা ধরে নিয়েছি যে এদের মধ্যে আর কোনো কমন জিনিস নেই, এটা আমরা ধরেই নিই। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, এই এক্স এর ভ্যালু 1 হয়, এখান থেকে যেগুলো করেছিলাম এক্স এর ভ্যালু যদি এই 1 হয় আর ওয়াই এর ভ্যালু যদি 12 হয়, তাহলে সত্যি এদের মধ্যে কোনো কমন নেই। এক্স এর ভ্যালু যদি 3 হয়, এখানে 3 আছে, ওয়াই এর ভ্যালু যদি 4 হয়, তাহলে সত্যি এদের মধ্যে কমন নেই। বসুক না এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 4, ঠিকই আছে, আমি বোঝাতে পারছি। বসুক না এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 12, কোনো কমন যাবে না। কিন্তু তোমার কথায় যদি আমি এই দুটোকে নিই, এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় 6, ভালো করে খেয়াল করে দেখো তো, এটা কি ছিল 13x 13y, এখান থেকে 13 কমন নিয়েছো, এক্স আর ওয়াই পড়ে আছে। যদি এক্স এর জায়গায় মানে এই 2 আর ওয়াই এর জায়গায় 6 যদি সত্যি থাকতো, এক্স এর জায়গায় ধরো এটা 2 আর ওয়াই এর জায়গায় কত বললাম, ওয়াই এর জায়গায় ধরো 6, তাই না, এখানে যেটা আছে, তাহলে তো আরো তো কাটতো, মানে আরো তো যেত, তাই নয় কি? তাহলে আমরা সব সময় এক্স আর ওয়াই যেটা থাকে বা যেটা আমরা প্রথমেই যখন ধরি দুটো সংখ্যা, তখন আমরা একটা কথা ইউজ করি ইংরেজিতে যাকে বলে কোপ্রাইম। কোপ্রাইম নাম্বার মানে ওদের দুজনার মধ্যে কোনো কমন থাকবে না, মানে পাতি বাংলায় ওদের দুজনার গসাগু সবসময় এক হবে। মানে এই যে প্রথমেই আমরা সংখ্যাটা ধরে নিয়েছিলাম 13x আর 13y, এখানে একটা কথা সবসময় বলা থাকে, অনেক সময় আমরা বলি না কিন্তু এটা অ্যাকচুয়ালি বলা থাকে, যারা ম্যাথে অনার্স টনার্স পড়েছে তারা এই জিনিসটা জানে যে এক্স আর ওয়াই আর কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার, কোপ্রাইম নাম্বার মানে কি পরস্পর মৌলিক। তোমরা 5 মৌলিক সংখ্যা জানো, 7 মৌলিক সংখ্যা জানো, মানে তোমার 13 মৌলিক সংখ্যা জানো, এগুলো জানো, কিন্তু কোপ্রাইম মানে পরস্পর মৌলিক কারা? ধরো কথার কথা বললাম 5 আর 7, এদের মধ্যে কোনো কমন যাচ্ছে, কেউ কমন যাচ্ছে, কমন নেওয়া যাচ্ছে, বা গসাগু এদের গসাগু কত হচ্ছে, 1 হচ্ছে, এরা হচ্ছে কোপ্রাইম নাম্বার। আচ্ছা 6 তো একটা মানে তোমার মৌলিক সংখ্যা নয়, প্রাইম মানে তো মৌলিক, 6 কি 6 মৌলিক সংখ্যা নয়, কিন্তু 6 আর 7 এরা একে অপরের মৌলিক সংখ্যা, মানে কোপ্রাইম নাম্বার, একে অপরের। ভালো করে খেয়াল করো, এদেরও গসাগু একই হবে। তাহলে বেসিক্যালি আমি যদি এই 2 আর 6টা একমাত্র নিতাম, তাহলেই তোমার এই অঙ্কটা, যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা তোমার এক্সিস্ট করতো, মানে সেই অঙ্কটা ঠিক হতো। কিন্তু 2 আর 6 যদি এক্স আর ওয়াই নেই, তাহলে তো এটা কোপ্রাইম নাম্বারই পড়ছে না, মানে অঙ্কটা এক্সিস্টই করছে না। মানে এই থিওরিতে অঙ্কটা যেটা দিয়েছে সেটা সম্পূর্ণ ভুল, অঙ্কর একটা নাম্বার 78 কোনোদিন হতেই পারে না, এটা কোপ্রাইমের থিওরি বলছে হতে পারে না। যদি 78 হতে হতো, তাহলে আমি আবারও বলছি এক্স আর ওয়াই কে কি হতে হতো, 2 আর 6 হতে হতো, এক্স আর ওয়াই কে 2 আর 6 হতে হতো, এক্স আর ওয়াই কে। আর 2 আর 6 একে অপরের কোপ্রাইম নাম্বার, 2 আর 6 এদের গসাগু কত, এদের গসাগু 2, দুজনের মধ্যে কমন আছে কত 2, তাহলে এরা কোপ্রাইম নাম্বারই না। ঠিক আছে, সুতরাং এইটা যে ভুল প্রশ্ন বলেছে কমিশন, একদম ঠিক বলেছে, এটা ভুল প্রশ্নই দিয়েছে। কিন্তু এটা বড় প্রশ্ন যে এত বড় মানে মানে এইরকম একটা পরীক্ষায়, ঠিক আছে, মানে এতদিনের প্রতীক্ষা, সেই রকম একটা পরীক্ষায় এই সমস্ত বেসিক মানে ভুলগুলো থাকে কি করে? ঠিক আছে, এবারে এত কটা প্রশ্ন এ বি সমস্ত কিছু উত্তর নিয়ে নিয়েছে, তাহলে এখানেও 13 আর 26 দুটো উত্তর নিয়ে নিতে পারতো, তাই না? অনেক কটা কোশ্চেনই তো অনেক কটা মানে নিয়ে নিয়েছে, দুটো করেই নিয়ে নিয়েছে আনসার, তাহলে এটাতেও নিয়ে নিতে পারতো। তার কারণটা হচ্ছে অনেকেই আছে করে এসছে 26, তাদের নাম্বার কমে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলি, যে ছেলেটা বা মেয়েটার স্কোর 35, 36, 37 হচ্ছে,
আমি তাদের কথা বলছি যারা 35 আপ নাম্বার 34 এরকম নাম্বার পেয়ে আছো, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে 36 37 পাচ্ছে না এই অঙ্কটা তারা সবাই ঠিকই করবে। সুতরাং এই অঙ্কটা যে ভুল নিয়েছে মানে তোমাদের হয়তো স্কোরটা হয়তো তোমাদের 39-এর মধ্যে হয়তো তোমাদের পরীক্ষাটা গণ্য করা হবে, কিংবা হয়তো 40-র মধ্যে গণ্য করা হবে, সবাইকে 1 নাম্বার দিয়ে দেওয়া হবে। কিন্তু আমি তোমাদের একটা কথা বলছি, যারা এই 34 30 মানে 35 36 স্কোর করছে, ঠিক আছে, তারা কিন্তু সবাই এটা ঠিকই করবে। ঠিক আছে, অনেকে ভাবছো তোমার নাম্বারটা বাড়তো আর 1 নম্বর, ঠিক আছে, একটা নম্বর হয়তো বাড়তো, কিন্তু যার ওরকম স্কোর আছে তারও বাড়তো। সুতরাং এটা যে খুব একটা ফারাক ফেলবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, কারণ এটা যদি একটা মানে সত্যি কনফিউজিং প্রশ্ন হতো, ঠিক আছে, মানে এমন প্রশ্ন যেটা মানে কেউ পারবেই না অঙ্কটা, নর্মালি এই অঙ্কটা বেসিক্যালি ঠিক দিলে তো সবাই ঠিক করেই আসতো না, যার অ্যাটলিস্ট যাদের 35-এর উপরে স্কোর আছে তারা তো ঠিকই করে আসতো। সুতরাং এইটা নিয়ে অত ভাবার মানে দরকার নেই। ধরো এমন একটা কোশ্চেন, যে কোশ্চেনটা আসায় মানে এমন একটা অঙ্ক সেটা সাধারণ ছেলেরা করতে পারবে না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরাই করতে পারবে, তখন এটা নিয়ে বলা খুব মানে তাদের খারাপ লাগা খুব স্বাভাবিক, যে আমাদের একটা অঙ্ক ভুল চলে গেল, একটা অ্যাডভান্টেজ আমাদের ছিল, তাই না, বাকিরা হয়তো অঙ্কটা করতে পারবে না, আমরা হয়তো একটা অ্যাডভান্টেজে থাকতাম। কিন্তু এই অঙ্কটা তো কোনো আর ওরকম ব্যাপার নয়, এই অঙ্কটা সবাই করতে পারতো ঠিক আসলে, অ্যাটলিস্ট যাদের স্কোর 35-এর উপরে আছে তারা তো মানে তাদের তো ঠিক হতেই হতো। সুতরাং আমার মনে হয় না যে এইটা যে কমিশন যে ডিসিশনটা নিয়েছে তাতে আর কি মানুষের বিচলিত হওয়া উচিত আর কি। ঠিক আছে, যাই নি হোক, 39-এ যদি হয় তাহলে সবার 1 নম্বর কমে গেল, আর 40-তে যদি হয় তাহলে সবার 1 নম্বর বেড়ে গেল। সুতরাং এইটা নিয়ে অতটাও বিচলিত হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো আর বাকি যেগুলো ছিল আর কি, সেগুলো তো সবকটাই নাম্বার দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে বোধ করে নাম্বার দিয়ে দিয়েছে। এটাও যদি দিয়ে দিত তাহলে এই মানে প্রশ্নটাই উঠতো না, কিন্তু দেয়নি, আর কি করা যাবে, বুঝে গেল। তো যাই হোক, এই ছিল আমার বক্তব্য। আরো যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, আমার কমেন্টে মানে ইউটিউব কমেন্টেই অনেকে লিখছে, আমি সেখান থেকে এগুলো রিপ্লাই দিচ্ছি, বুঝতে পারলে। তো কারো যদি আরো কোনো বক্তব্য থাকে অন্যান্য প্রশ্ন নিয়ে আমাকে জানিও, আমি সেগুলোর উত্তর নিই। আর আরেকটা বক্তব্য আমার, যাদের ইতিহাস, ঠিক আছে, পলিটি, ম্যাথ এই সমস্ত জিনিসের প্রবলেম আছে, এই স্ক্রিনের উপরে দেখবে অলরেডি উইন্ডো চলে এসছে, ঠিক আছে, ওই ইতিহাসের যে মডার্ন হিস্ট্রির যে পুরো সিরিজটা না, ওই সিরিজটা তোমরা পড়বে, ঠিক আছে, আমার পুরো A to Z করা আছে, ওগুলো দেখবে এই সমস্ত পরীক্ষায় সব কমন এসছে, ওগুলো একটু দেখবে, ওগুলো একটু মুখস্থ করবে, আশা করি তোমরা উপকৃত হবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।